আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করেছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এরকম একটা রাত, যে রাতে ইবাদত করলে হাজার মাসের সওয়াব হয়, অর্থাৎ ৮৩ বছর ৪ মাসের সওয়াব এক রাতে ইবাদত করেই পাওয়া যায়। তা এই রাতটা নিয়ে আমাদের ভিতরে একটা ভুল ধারণা হচ্ছে। এই রাতটা বোধ হয় ২৭-এর রাতে মনে হয় ঘটিত হয়, এই কদরের রাতটা। তো এই কদরের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশক আসতেন, শেষ ১০টা দিন আসতেন, তখন পরিবারকে নিয়ে মাজায় গামোছা বেঁধে লাগতেন। এটা হচ্ছে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, মাজায় গামোছা বেঁধে রাখতেন তিনি পরিবারকে নিয়ে। আমরা যেরকম কোনো একটা কাজের বিষয় বলি যে আজকে আমি কাছা দিয়ে লাগবো, মানে একটা কাজের একটা গুরুত্ব বোঝানো হচ্ছে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশক আসতেন, তিনি মাজায় গামোছা বেঁধে, কোমরে গামোছা বেঁধে ইবাদত করার জন্য, কদর পাওয়ার জন্য লেগে যেতেন পরিবারদেরকে নিয়ে। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখানে হচ্ছে আমাদের বয়স, আমরা ৩০, ৩৫, ৪০, ৫০, ৬০ এর ভিতরে আমরা মারা যাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন ছিল যে এত কম বয়সে, কম সময়ের ভিতরে আমার উম্মত কিভাবে ইবাদতের দিক দিয়ে এগিয়ে থাকবে। তখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আপনার চিন্তার কোনো কারণ নাই। আগের উম্মতদেরকে আমি এই কদরের রাতটা দেই নাই, যে কদরের রাতে ইবাদত করলে হাজার মাসের সওয়াব পাওয়া যায়, কিন্তু আপনার উম্মতকে আমি সেই কদরের রাতটা দিয়েছি। তো সেই কদরের রাতে যদি সে ১০ বছরও বাঁচে, ১০ বছরে ১০,০০০ মাসের সওয়াব, তাহলে এক বছরও যদি তিরা এক বছর মানে ১,০০০ মাসে যদি ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব পাওয়া যায়, তাহলে ৮৩.৪ দিয়ে আপনি ১০কে গুণ দেন, তাহলে দেখেন কত বছরের ইবাদত করার সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন এই কদরের রাত যদি আপনি তালাশ করার চেষ্টা করেন। তো এই কদরের রাতটা কবে ঘটিত হয়? কদরের রাত হচ্ছে লাস্ট দশকের যে কোনো বেজোড় রাতে ঘটে যেতে পারে। আমরা ২৭-এর রাত্রে নিয়ে ধরে নিয়ে বসে থাকি, এদিক থেকে দেখা যায় যে ২৫-এর রাতে চলে গেছে, কিংবা ২৩-এর রাতে চলে গেছে, কিংবা ২১-এর রাতে চলে গেছে, কিংবা ২৯-এর রাতে ঘটবে। এই যে আমরা অবহেলা করে ২৭-এর রাতেই শুধু ইবাদত করি, ওদিনও হতে পারে। লাস্ট দশকের লাস্ট ১০ দিনের যে বেজোড় রাতগুলো আছে, যে ২১-এর রাত, ২৩-এর রাত, ২৫-এর রাত, ২৭-এর রাত, ২৯-এর রাত, এই যে ৫টা রাতের যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। এই জন্য আমরা শেষ দশক ভরেই কদর পাওয়ার জন্য আমরা দোয়া করব এবং চেষ্টা করব বেশি বেশি এই ১০ দিনে একটু বেশি বেশি আমল করার, নামাজ আদায় করার, গুরুত্বের সাথে সব কিছু করার। আর যেদিন আমাদের মনে হবে যে এই দিনকেই কদরের রাত, সেদিন এই দোয়াটা পড়ার চেষ্টা করব আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমরা সকলেই কদরের রাত, যেদিন মনে হবে আজকে কদরের রাত হতে পারে, সম্ভাবনা আছে, সেদিন আমরা এই দোয়াটা পড়ে ফেলবো। এটা হচ্ছে কদরের রাতের দোয়া, নবীজি শিখিয়ে দিয়েছেন।